এই এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করার পরে দেখা গেল যে 6% মর্টালিটি কমে যায়, 8% আননেসেসারি ইনভেস্টিগেশন ইমেজিং কমে যায়। তাহলে তো আমাদের এটা অনুসরণ করতেই হবে। আমাদের দেশে যেখানে হেলথ কেয়ারের এক্সপেন্ডিচারের বিরাট বার্ডেন, আমাদের রোগীদের জন্য বিরাট সমস্যা। ক্যাটাস্ট্রফি হেলথ এক্সপেন্ডিচারের জন্য আমাদের দেশে প্রতি বছর 50 লাখের বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। আমরা ভাবি নাই যে এত অল্প সময়ের মধ্যে আমরা সারা পৃথিবীতে যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করে, অ্যাডিলেইড ইউনিভার্সিটির JBI, তাদের কাছ থেকে আমরা রিকগনিশন পাবো। আমরা প্রথমে ভয়ে ভয়েই একটা ছবি তাদেরকে সাবমিট করলাম, তারা কয়েকবার এডিট করতে দিল, তখন আরও ভয় পেয়ে গেলাম যে বোধহয় আমরা আর পাচ্ছি না। তারপরে যখন আমরা ফাইনালি সাবমিট করলাম, একই সাথে ওসমানী এবং ইউনিভার্সিটি দুইটা আমাদের অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি পেল। পরের বারে আমাদের অভিজ্ঞতা কাজে লাগায় আমরা গুছাচ্ছিলাম একই সাথে যে আমরা এটার সাথে ভিডিওগ্রাফিও জমা দিব, এবং ভিডিওগ্রাফিটা করতে আমাদের সময় লাগছিল। প্রথম ভিডিওগ্রাফি যখন তৈরি হলো আমরা নিজেরাই স্যাটিসফাইড হতে পারি না এটা সাবমিট করবো কিনা। শেষমেশ আমাদের একেবারে লাস্ট ডেটের লাস্ট টাইমে আমরা ভিডিওগ্রাফিটা সাবমিট করলাম, এবং ওই দিনই আমরা রিকগনিশন পেলাম একই সাথে ইউনিভার্সিটি, এবং ওরা আমাকেও অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দিল। আপনারা দেখবেন যে পৃথিবীর অনেক বড় বড় প্রতিষ্ঠানের সাথে আজকে আমাদের ইউনিভার্সিটির ভিজিবিলিটি নিশ্চিতভাবে বেড়েছে। তো আপনাদের যে এই হাততালি স্বতঃস্ফূর্ততা, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে দায়িত্ব আরও অনেক বেড়ে গেছে আমাদের। এভিডেন্স বেসড মেডিসিনের তো 3টা হাত, সেন্টারে ক্লিনিশিয়ান আপনারা আমরা যারা, এক পাশে পেশেন্ট, এক পাশে সায়েন্স। আমার সামনে ধরেন মনিটর অথবা কম্পিউটার স্ক্রিন, এটার মধ্যে AI আছে, এটার মধ্যে এভিডেন্স আছে, এটার মধ্যে সিস্টেমেটিক রিভিউ আছে, মেটা অ্যানালাইসিস আছে। আমার দায়িত্ব হচ্ছে এইখান থেকে নলেজটাকে নিয়ে আমার দেশের রোগীদের কাছে তাদের মতের ভিত্তিতে আমাদের কালচার কৃষ্টির সাথে সমন্বয় করে, সোশিও ইকোনমিক স্ট্যাটাসের উপর সমন্বয় করে এই জ্ঞানকে প্র্যাকটিক্যালি ইউটিলাইজ করা। তার মানে আপনাকে কন্টিনিউয়াসলি, আজকে যারা হাততালি দিচ্ছেন আপনারা এই পাশে, আমরা এই পাশে, আমাদের এখন থেকে সবার দায়িত্ব হয়ে গেল যে কন্টিনিউয়াসলি সায়েন্সকে খুঁজে বেড়ানো, আবার সেই সায়েন্সকে, এক্সিস্টিং সায়েন্সকে এই নিউ জেনারেটিভ সায়েন্সের সাথে সমন্বয় করা, একই সাথে পেশেন্ট কেয়ারকেও পেশেন্টের মতামতের ভিত্তিতে, শেয়ার ডিসিশনের ভিত্তিতে এভিডেন্স বেসড মেডিসিনকে এক্সিকিউট করা। দায়িত্বটা কিন্তু অনেক বড় নিয়ে ফেলেছেন, আমরা সবাই নিয়ে ফেলেছি। এই দায়িত্বটা পালন আমাদেরকে করা লাগবে। কেন করা লাগবে? সারা পৃথিবীতে দেখা গেছে আমাদের 71%, অলমোস্ট আসলে 100% পেশেন্টই চায় ডিসিশন মেকিংয়ে তাকে ইনক্লুড করা। এটা আমাদের ব্যাপারে যত অভিযোগ, তার মধ্যে অন্যতম অভিযোগ যে আমাদের সাথে কমিউনিকেশনের গ্যাপ রোগীদের। আমরা নিজেরাও মনে করি অনেক লিমিটেশন আছে, কিন্তু তারপরেও কমিউনিকেশনের গ্যাপটা আমরা কমাতেই হবে। এই এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করার পরে দেখা গেল যে 6% মর্টালিটি কমে যায়, মৃত্যুর হার কমানো সম্ভব এভিডেন্স বেসড মেডিসিনের মাধ্যমে, কারণ আধুনিক জ্ঞান তো এটার মধ্যে চলে আসতেছে। দেখা গেছে যে 8% আননেসেসারি ইনভেস্টিগেশন ইমেজিং কমে যায়। তাহলে তো আমাদের এটা অনুসরণ করতেই হবে। আমাদের দেশে যেখানে হেলথ কেয়ারের এক্সপেন্ডিচারের বিরাট বার্ডেন, আমাদের রোগীদের জন্য বিরাট সমস্যা। ক্যাটাস্ট্রফি হেলথ এক্সপেন্ডিচারের জন্য আমাদের দেশে প্রতি বছর 50 লাখের বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। সেই ক্ষেত্রে আমাদের জন্যই তো এভিডেন্স বেসড মেডিসিন সবচেয়ে বেশি দরকার। কিন্তু এটার মধ্যে এই কাজটা করতে হলে আমরা যারা এই মেডিকেল প্র্যাকটিসে, ক্লিনিক্যাল প্র্যাকটিসে আছি, আমাদেরকে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকা লাগবে। এখন আর এরকম নয় যে আমার অভিজ্ঞতা এটা, আমি 15 বছরের অভিজ্ঞ অধ্যাপক, কত ছাত্র তৈরি করলাম, কত বিশেষজ্ঞ তৈরি করলাম, এটা দিয়ে আর বলার উপায় নাই। এটা পীর মুরিদিও না যে কোন রোগীকে আইসিইউতে কোন অ্যান্টিবায়োটিক দিলাম, এটা শুধু পীর সাহেব জানে, স্যার জানে, আর কেউ জানে না। আপনি যেটা প্র্যাকটিস করবেন সেটা আপনার রেসিডেন্টও জানবে, স্যার কেন কোন কারণে এই ওষুধটি দিয়েছে এবং কখন দেন, কেন কখন কোন সময়ে কোন রোগীকে এই ইনভেস্টিগেশনটা দিয়েছেন। নট অনলি রেসিডেন্ট, আপনার জুনিয়র ফ্যাকাল্টিস, ইভেন নার্স, হেলথ কেয়ার ওয়ার্কার যারা আপনার সাথে কাজ করবে, ওরা জানবে যে এই সময় এই অ্যান্টিফাঙ্গালটা দেওয়া লাগবে আমার আইসিইউতে।